নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল কাহফে 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ও নবী আপনি মানুষদেরকে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নবী আপনি মানুষকে বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে, এটাকে আমি তোমাদেরকে বলে দেব না? শোনো তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যাদের সমস্ত কর্ম দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, অথচ তারা ধারণা করে তারা খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু তাদের সব আমলনামা বরবাদ হয়ে যাবে। তার কারণটা কি? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কেন তাদের আমল বরবাদ হবে? তারা কারা? ওই সমস্ত ব্যক্তিরা যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার নাজিলকৃত আয়াতগুলো বিশ্বাস করে নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলা কথাগুলাকে বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে এদের সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন এদের জন্য আমি কোনো মিজানের পাল্লা আমি দাঁড় করাবো না। যত ভালো কাজ ওরা করুক না কেন দুনিয়াতে, আপনাদেরকে বুঝাবার জন্য বলি, পৃথিবীর মধ্যে দরিদ্র যত রাষ্ট্র আছে আপনারা দেখবেন, জাপান মানুষদেরকে আর্থিক সহায়তা দান করে, ঠিক না বেঠিক যদি বলেন? জাপান দান করে, ইউরোপ আমেরিকা দান করে, ডোনাল্ড ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশে দান করে। আপনারা কল্পনা করতে পারবেন না ওদের দানের টাকার পরিমাণটা কত, কি পরিমাণ টাকা বিভিন্ন দরিদ্র অসহায় দেশগুলোতে ওরা দান করে, বিলিয়ন বিলিয়ন টাকা দান করে। আল্লাহ পাক বলছেন, ওরা তো ভাবতেছে যে আমরা খুব ভালো ভালো কাজ করতেছি, আমরা অনেক ভালো কাজ করতেছি। আল্লাহ পাক বলেন না, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এরা ভালো কাজ করছে মনে করলেও কোনো কাজ হবে না, এদের সব বরবাদ হবে, কারণ তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই ঈমান না থাকার কারণে এদের সমস্ত কর্মকাণ্ড বরবাদ হয়ে যাবে। ওরা ফ্রি চিকিৎসা দেয়, ওরা ফ্রি ফ্রি স্কুল বানিয়ে দেয়, ফ্রি বই বিতরণ করে, টিউবওয়েল দেয়, গ্রামগঞ্জের মানুষদেরকে কত প্রকারের তারা সামাজিক সেবা দিয়ে থাকে, স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। সমস্ত ভালো কাজগুলো সব বরবাদ হয়ে যাবে একমাত্র ঈমান না থাকার কারণে। আর ঈমান শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলে হবে না, ঈমান কমপ্লিট করতে হবে। ঈমান আল্লাহর উপরে, ঈমান রাসূল উপরে, ঈমান কিতাব সমূহের উপরে, ঈমান ফেরেশতাদের উপরে, ঈমান পরকালের উপরে, ঈমান তাকদীরের উপরে। তাকদীর কেউ যদি কেউ স্বীকার করে যে তাকদীর বলতে কিছু নাই, তাহলে তারও ঈমান থাকবে না। কেউ যদি পরকালের উপর ঈমান না আনে, তার ঈমান শেষ, আমল সব বরবাদ। আল্লাহ পাক বলেন, এই সমস্ত লোক যারা তাদের তো কিয়ামতের ময়দানে কোনো ধরনের আমল নামার ওজনই দেওয়া হবে না। ওদের ঠিকানা কোথায় শোনেন, উলাইকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এরা যে কুফরি করেছে, এদের কুফরির কারণে
ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াত এবং রসুলদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসেবে গ্রহণ করার কারণে, খেল তামাশা মনে করার কারণে, যালিকা জাযাউহুম জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওদের ঠিকানা কি? জাহান্নাম। এরা চির জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈমান কত বড় দামি দৌলত, ঈমান কত বড় নিয়ামত। যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আছে। আল্লাহ পাক আমাদের ঈমানের দৌলত দান করেছেন। সকলে জোর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান যেহেতু আমরা এনেছি, এবার ঈমান মজবুত করার পাশাপাশি ইসলামটাকেও মজবুত করতে হবে। ঈমান হচ্ছে আত্মিক বিষয়, আধ্যাত্মিক বিষয়, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা। আর ইসলাম হচ্ছে এগুলা আমলে বাহ্যিকভাবে বাস্তবায়ন করা। ওই যে আগে বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইসলাম কি জিনিস? হুজুর বললেন, সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এরপরে তুমি নামাজ কায়েম করবে। ইসলাম মানেই হচ্ছে তুমি নামাজ কায়েম করবে। তুমি মুসলমান তার পরিচয়, তুমি নামাজ কায়েম করবে, রমজানে রোজা রাখবে, ফরজ যাকাত দেবে, সামর্থ্য থাকলে তুমি বাইতুল্লাহ হজে যাবে। এগুলা আমলে বাস্তবায়ন যেই ব্যক্তি করে তাকেই মুসলমান বলা হয়। তারে কি বলা হয় জোরে বলেন? এখন আপনারা বলেন, শুধুমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে কিন্তু নামাজ পড়ে না, তাহলে তাকে মুসলমান বলা যায়? জোরে বলেন। রোজা রাখে না, মুসলমান বলা যায়? ফরজ হজ, টাকা পয়সা আছে হজ করে না, মুসলমান বলা যায়? টাকা পয়সা আছে যাকাত দেয় না, মুসলমান বলা যায়? সামাজিকভাবে তাকে মুসলিম হিসেবে আমরা কাফের বলবো না, আমরা তাকে কাফের বলবো না, কিন্তু কোরআন সুন্নাহর ভাষায় তাকে মুসলমান বলারও সুযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি তার দ্বীনকেই ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরাম বলেছেন, আমাদের জমানায় আমরা মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য করতাম কেবলমাত্র শুধুমাত্র নামাজ দিয়ে। যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে মুসলমান মনে করতাম, যেই ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমরা মুসলমান মনে করতাম না, কাফের মনে করতাম। ভাইরা আমার, যত ভাইরা এখানে বসে আছি আমরা, আমার মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, প্রিয় মায়েরা বোনেরা, আল্লাহর উপর ঈমান তো আমাদের আলহামদুলিল্লাহ আছে, আছে না নাই? একটু জোরে বলেন। নবীদের উপর ঈমান আছে না নাই? কিতাবের উপর ঈমান আছে না নাই? কিতাবের সব আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই? একটা আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। আপনি যদি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে একটা আয়াতকে অস্বীকার করেন, একটা আয়াতকে তুচ্ছ মনে করেন, ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, উপহাস করেন, ঠাট্টা করেন, অপ্রয়োজনীয় মনে করেন, আল্লাহর কসম আপনাকে মুসলমান বলার সুযোগ নাই। নামাজ হলো মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ শুধু আল্লাহর সামনে দাঁড়ানো নয়, এটি বান্দার সঙ্গে তার রবের সম্পর্ককে শক্তিশালী করে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করা উচিত। নামাজ মানুষকে আল্লাহকে স্মরণ করতে এবং অন্যায় কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে। দুনিয়ার ব্যস্ততার মাঝেও নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর বান্দা। নামাজে মনোযোগ ও বিনয় আনার চেষ্টা করা উচিত। কোনো কারণে নামাজ অনিয়ম হয়ে গেলে হতাশ না হয়ে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করা উচিত। দুনিয়ার যত ব্যস্ততায় থাকো, নামাজকে জীবনের বোঝা মনে করবেন না। নামাজ হলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।